ঘন বসতিপূর্ণ একটি প্রাচীন জেলার নাম হচ্ছে কুমিল্লা জেলা। এই জেলার মাঝ দিয়ে বয়ে গেছে খরস্রোতা গোমতী নদী। এই নদীর দুই পাশে বসবাস করা জনমানুষের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত এই নদীর সাথে। নদীর দুই পাশে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ আর কৃষি নির্ভর মানুষের জীবন জীবিকাই বলে দেয় এই জনপদের মানুষের মাঝে এ নদীর গুরুত্ব কতটুকু। এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নদী হঠাৎ যেন হয়ে উঠেছে সর্বগ্রাসী, সর্বনাশা। গোমতী নদীর পার ভেঙে পানি ঢুকে পড়েছে কুমিল্লার বিভিন্ন জনপদে। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। এই নদীর পানিতে এখানকার মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম। পানির অপর নাম জীবন। এই পানির নাম সবসময় কিন্তু জীবন থাকে না। মাঝে মধ্যে এই পানি মানুষের মরণ এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই পানির নিচে বহু মানুষের স্বপ্ন ডুবে গেছে, বহু মানুষের প্রিয়জন ভেসে গেছে এই পানিতে। বলছি এই যে কুমিল্লার গোমতী নদীর কথা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা গোমতী নদীর টিক্কারচরে, ঠিক ব্রিজটার উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির অবস্থা। কত মানুষের স্বপ্ন ভেসে গেছে এই বন্যার পানিতে। এই বন্যাটি একটি চাপিয়ে দেওয়া বন্যা। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আসা এই পানিতে আজ প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ভূমি, যেখানে রয়েছে মানুষের বসতভিটা, মানুষের কৃষিজাত পণ্য, হাঁস, মুরগি, গরু, ছাগল সহ বিভিন্ন ধন সম্পদ। কত মানুষের মাছের প্রজেক্ট এই বন্যার বুকে বিলীন হয়ে গেছে। ভেসে গেছে কত মুরগির ফার্ম, ভেসে গেছে কত গরু, ছাগল। মানুষের জীবন যেখানে বিপন্ন, সেখানে এসব পশু পাখির কথা ভেবেই বা লাভ কি? কত মানুষের বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে। মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, ছাদে। কত মানুষের মুখে খাওয়ার নেই ৩-৪ দিন পর্যন্ত। অসুস্থ মানুষের ঔষধের আঞ্জাম নেই। নেমে এসেছে এক বিশাল মানবিক বিপর্যয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে। যে মানুষগুলো কখনো কারো কাছে হাত পাতেনি, সে মানুষগুলো আজ দুমুঠো অন্যের আশায় মানুষের দিকে চেয়ে আছে। এই মানবিক বিপর্যয় কি কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি কারো চাপিয়ে দেয়া ইচ্ছাকৃত কোনো দুর্যোগ? মানুষ যেভাবে এই এলাকার মানুষের জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে তা দেখে মনে হচ্ছে গানটি সত্যি আজকে সার্থক। যে গানটি ছিল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। নদীর দুপাশের মানুষ এখনো ভয়ে এবং আতঙ্কে আছে। এই ভয় হচ্ছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার ভয়। কখন যেন কোন বাঁধ ভেঙে যায়, এই ভয়ে মানুষ সারাক্ষণ কাটাচ্ছে। যাই হোক, আপনারা সবাই যার যে সামর্থ্য আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজ ফলো দিয়ে বেলাল ভাইয়ের সাথেই থাকেন।